হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। চলে এলাম নতুন একটা ফেসবুক ভিডিও নিয়ে। আজ আমি আমার খাটটা একটু গুছিয়ে নিচ্ছিলাম। তো আমি 4টে বেডশিট অর্ডার করেছিলাম, তার মধ্যে 2টো আজকে আসার কথা ছিল। আজ আমি আমার রুমটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। সেই সময়ের ভিডিওটা আমি করতে পারিনি, কারণ আমার ফোনটা আমার কাছে ছিলই না। তো আমি রেডি হয়ে বসে আছি, দেখো নাচানাচি করছি যে কখন আমার অর্ডারটা আসবে। তারপরেই আমাকে ফোন করলো, অর্ডারটা চলে এসেছে। তো আমি ফোনটা পেয়েই তো ছুটে গেলাম অর্ডারটা নিতে। তো আমি যখন অর্ডারটা নিতে গিয়েছিলাম, তো কাকু দেখছিল যে আমার ফোনের ক্যামেরাটা অন করা আছে, আমাকে জিজ্ঞাসা করছিল যে ভিডিও করছো? আমি বললাম হ্যাঁ। তো বলছে ভালো ভালো করো। অর্ডারটা নিয়ে যখন আমি ঘরে এলাম, দেখলাম যে কেমন এসেছে আমার বেডশিটগুলো। দেখেই তো তো অবাক, সত্যি বেডশিটগুলো খুবই সুন্দর এসেছে। তোমরা দেখো, তোমাদেরও ভালো লাগবে। তো এই বেডশিট দুটোর দাম কত নিয়েছে আমি একটু পরেই তোমাদেরকে জানাচ্ছি। প্রথমেই তোমাদের সবুজটা দেখাই। সবুজটা মানে হালকা সবুজের ওপর প্রিন্টটা খুব সুন্দর। কাপড়গুলো কিন্তু সুতির কাপড়েরই এসেছে। দেখো, মনে হচ্ছে না যে এটা একটা জামা। প্রথমে আমি সবুজটা খাটে সেট করে দেখাচ্ছি কেমন লাগছে, কিন্তু তোমরা বলবে। খাটে আমি প্রথমে সেট করে নিচ্ছিলাম চাদরটা। তারপরে আমার বরমশাই একটু টিফিন নিয়ে এসেছে, পেটাই পরোটা, যেটা আমি খেতে খুব ভালোবাসি, খুব সেটাই দুজনে মিলে আমরা খাচ্ছিলাম। তারপরে খাওয়া শেষ করে তারপরে আবার চলে এসেছি খাটটা আবার ঠিকঠাক মতো গুছিয়ে নিতে। কিন্তু সবই ঠিক আছে, কিন্তু চাদরটা না খুব একটা বড় না, মানে আমার খাটের মাপে সেম হয়েছে। মানে একটু যে একটু বাড়তি কাপড় হয় সেটাও নেই, মানে সেম আমার খাটে হয়েছে। দেখো তো এবারে বলো কেমন লাগছে এই চাদরটা। আমার তো খুবই ভালো লেগেছে। তো এই চাদরটার কিন্তু দাম নিয়েছে অ্যাকচুয়ালি 300 টাকা, 301 টাকা, ঠিক আছে। খুব একটা কিন্তু সত্যি বেশি দাম না। তো দামের ওপরে আমি বলছি যে চাদরটা সত্যি খুবই সুন্দর, আমার তো ওয়াও লাগছে। তো দেখো ডিজাইনটা এত সুন্দর লাগছে না, আমার চাদরটা খুব পছন্দ লাগছে। তো চাদরটা আমি সেট করে দেখছিলাম কেমন লাগছিল, তো ভালো লাগছিল। আমি কিন্তু এখন খাটে সেট করব না, কারণ আমি অনলাইন থেকে কোনো জিনিস কিনলে আগে ভালো করে ধুয়ে নিই, তারপরে আমি কিন্তু সেই জিনিসটা ব্যবহার করি। সেই ক্ষেত্রে চাদরটার বেলায় সেই একই সেম হবে। তো তারপরে দেখো আমি লালটা সেম একইভাবে সেট করে নিচ্ছি। লালটা আর সবুজটা কিন্তু দুটোই একই সাইজ, একটুও এদিক ওদিক বড় কিংবা ছোট না, দুটোই একদম একই মাপ, দুটোই পুরো মাপ একই সাইজের। তো লালটা অর্ডার করেছে, মানে লালটা পছন্দ হয়েছে মার, আর সবুজটা পছন্দ হয়েছে আমার। তো দুটোই কিন্তু কাজ একই, শুধু কালার আলাদা। তো দেখো বিছানায় দুটো চাদর আমি সেট করার পর আমি খুব ক্লান্ত হয়ে গেছিলাম, তাও ঢং করে একটু শুয়ে পড়ছিলাম। তো দেখো বালিশের কভারগুলোও কিন্তু খুব সুন্দর, খুব ছোটও না খুব বড় না। ফোনে একটু ছোট লাগছিল ঠিকই, কিন্তু খুব একটা ছোট না, বাট ঠিকই আছে। তো দেখো তারপরে আমি আমার ঘরেরই একটা চাদর বিছানায় সেট করে নিচ্ছি, কারণ ওই দুটো চাদর আমি না ধোয়া পর্যন্ত আমি কিন্তু ব্যবহার এখন করব না। তো আমি এই চাদরটাই এখন সেট করে নিচ্ছি। তো এই চাদরটা সেট করতে করতে একটা ঘটনা আমার সাথে ঘটে, সেটা হচ্ছে আমার মেয়ে, মানে আমার সোনাই মার কাছে ছিল, সে কি করেছে নিচে থাকতে থাকতে পড়ে গিয়েছে। আমি বুঝতে পারিনি, কিংবা মাও বুঝতে পারেনি। তো তাকে আবার একটু নিয়ে আমি আদর টাদর করছিলাম। তো মা বললো এইভাবে হবে না, আমাকে দে, আমি বাইরে নিয়ে যাই। আর ও একটু বাইরে গেলেই কিন্তু চুপ হয়ে যায়, ও লাগুক আর না লাগুক, একটুখানি লাগলেই কি কান্না করে ফেলে। তো তারপরে একটু বাইরে বেরালেই কিন্তু ও চুপ হয়ে যায়, মানে সব বাচ্চাটা যেন সমান, বাইরে বেরালে চুপ। তো মা দেখো সোনাইকে বাইরে নিয়ে গেছে, তার মধ্যে আমি বিছানাটা পুরো সেট করে নিচ্ছি। আর তোমরা কিন্তু খাটের নিচটা একটু ইগনোর করে যেও, ঠিক আছে। তো তোমাদের তো একটা চাদরের দাম বলেছিলাম, সবুজটার দাম বলেছিলাম 300 টাকা, সেমি লালটার দামও 300 টাকা, দুটোর মোট নিয়েছে 602 টাকা। তো তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানাটা গুছিয়েও নেওয়া হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও। ওকে, বাই।